সো হ্যালো, গুড মর্নিং গাইজ। কীরকম ঠান্ডা তোমাদের ওখানে, কাদের কীরকম পড়লো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এই লকেটটা বেশ ভালোই লাগছে, এটা ঢাকছে না, বেশ প্রমিনেন্ট আছে। তো আজকে আমি এই জামাটা পরে নিয়েছি। দেখো, এটা হচ্ছে আমার বোনেরই জামা, বোনেরই সোয়েটারটা। তো এটা বেশ ভালোই লাগছে, এটা নীলের সাথে এই রানিটা। তো আজকে অফিস বেরোচ্ছি, এই অফিস বেরোবো। তো আজকে লাঞ্চে নিয়ে নিয়েছি তো বিরিয়ানি, যেরকম তোমাদেরকে বলেইছিলাম। আমি বারান্দায় বসে কথা বলছি, তো আওয়াজটা ইগনোর করো তোমরা। তো এখন যাচ্ছি, অফিস বেরোচ্ছি। তো বাকি সব কথা পরে হবে, আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বোন আজকেও আছে, কালকে বোন বিকেলবেলা চলে যাবে। তো তাই জন্য বোন বলে, তুই আমার সোয়েটারটা পরেই যা, কালকেও যেতে পারবি, আমি তো তোর আসার পরেই যাবো বাড়ি, তো অসুবিধা নেই। তো আমি শ্যাম্পু করেছি, তো সেটা সেই জন্য চুলটা একটু আসলে নিচ্ছি। তো চলো, লেটস স্টার্ট দ্য ডে, সাথে থেকো, টাটা। তো মাকে টাটা করলাম, এবার আমি বেরিয়ে গেছি। তো এই জ্যাকেটটা পরেছি ঠিকই, কিন্তু জ্যাকেটটা কিন্তু হুডি নেই। তো অটোতে বসলে একটু ঠান্ডা লাগবে, সেটা কিছু করার নেই। এটা আমার পরার ইচ্ছে হয়েছে, তাই আমি পরেছি। তো এই রঙটা আমার খুব ভালো লেগেছে, তো তাই পরে নিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। সেরকম হলে নয় আমি অটোর মাঝখানে বসবো, ঘাটটা কম বসবো। তো চলো এখন দেখা যাক কি পাই অটো, সেটা একটা বড় ব্যাপার। আজকে রোজ দিন যে দাঁড়িয়ে থাকবে অটো, সেরকম তো ব্যাপার নেই। ম্যাক্সিমাম ডেজই থাকে না অটো, খুব মুশকিল হয়। তো যাই হোক, তো চলো এগিয়ে যাই। এখনও ধোয়া বেরোনোর মতো শীতই পড়েনি। এখন দেখলাম, আজকে দেখলাম 20 টেম্পারেচার এখন। তো টালিগঞ্জ পৌঁছে গেছি। এবার আমার একটা বাস আসছে 205, ওটাতেই যাবো। ফাঁকা আছে দেখতে পাচ্ছি, চলো যাই। তো গাইজ, আমি চলে এসেছি এখন অফিস পাড়া। বেশ ঠান্ডা লাগছে এখন আজকে। আর তো আমি মাথায় কানটা মানে কান ঢাকাটাও পরে আছি, তো বেশ এখন ঠান্ডা লাগছে। তো যাই হোক, মানে আমি বলেছিলাম না, মানে আমাদের এই এক সাইডের এই চত্বরটা বেশ ঠান্ডা, মানে এত হাওয়া আসে, আর চারদিক দিয়ে হুস করে গাড়ি যায় বলে না, বেশ ঠান্ডা। তো যাই হোক, বাসে তো এখন জানলা বন্ধই থাকে, অসুবিধা নেই, এমনিতে অসুবিধা হয়নি, ঠিক আছে। তো কিন্তু এটা একদিকে ভালো কি, দুদিকে দুখানা পকেট আছে, তো আমার মোবাইলটা নিতে ক্যারি করতে সুবিধা হয়। কারণ আজকে আমি সাইডের ব্যাগটা নিয়ে আসিনি। তো এরকম ড্রেস পরলে কি মোবাইলটাকে ক্যারি করা যায়, এদিক ওদিক ইয়ে করলাম। তো সবসময় ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছি না, অফিসের ভেতরেও এই ঘর ও ঘর করতে হয়, তখন মোবাইলটা হাতে থাকলে একটু মুশকিল কাজের মধ্যে। তো এখানেও একটা হোটেল, দেখো এখানেও গ্রিল বসে গেছে সামনে। ওই বাড়িটাতে অনেকটা হয়ে গেছে, ওটা শুনছি শপিং মল হবে প্লাস অফিসও হবে, তো সব মিলিয়ে আর। তো যাই হোক, চলো, বিরিয়ানি তো নিয়ে এসেছি, মা গরম ঠরম করে দিয়েছে। তো ফ্রিজের ব্যাপারটা আর নেই, যদিও ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ফ্রিজের ওই চাল চাল ব্যাপারটা থাকবে না। তো এমনি ঠিকই আছে, অসুবিধা নেই। তো যাই হোক, চলো অফিস ঢুকে যাই। এখন বাজে হচ্ছে এই 9:05, মানে আজকেও টাইমলি অটোটা পেয়েছি। আজকেও আমিও স্ট্যান্ডে এসেছি আর অটোও পেয়ে গেছি, তো দেরি হয়নি আজকেও আর। তো চলো অফিস ঢুকি। তো হ্যালো বন্ধুরা, তো এখন আমার লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চে তো জানোই আজকে স্পেশাল মেনু বিরিয়ানি। তো একটা ডাব্বাই এনেছি, এবার সেখান থেকে যদি কম টম কিছু হয়, একটু আধটু হলে ওই দিদি একটুখানি মুড়ি টুড়ি আনবে, এনে খেয়ে নেবে, তো অসুবিধা নেই। আমি তো একটু কমই খাই, জানোই লাঞ্চে আমি একটুখানি কমই খাই। মানে এমনিতে আমি ভাতের পরিমাণ, মানে কার্বসটা একটু কমই ইনটেক করার চেষ্টা করি, কিন্তু তাও হচ্ছে না, কিন্তু হবেও না। মোটামুটি 1 জানুয়ারি অবধি তো হবেই না। জানুয়ারি মাসেও বিয়েবাড়ি টিয়েবাড়ি আছে, তো এখন কিছু করা যাবে না। তো যাই হোক, এখন আমি ফোনটা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হারটা পরে এসেছি, এত সুন্দর, অফিসে সবাই বলেছে খুব সুন্দর লাগছে হারটা। তো চলো মাকে ফোন করে নিই, তাহলে ছেলের সাথেও কথা হয়ে যাবে।
সো দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চে বিরিয়ানি, চিকেন আর ডিম। কালকে যে রাতে খাইনি আজকে সেগুলো নিয়ে এসেছি। তো এই দেখো দুপুরবেলা একটা শাড়ির ডেলিভারি দিয়ে গেছে। এটা কিন্তু আমার নয়, আমার কলিগ দিদির। এটা বেনারসি, কাতান বেনারসি, খুব সুন্দর শাড়িটা দেখতে। তো দেখো খুলছি আমি, মানে চারধারে এত কথা হচ্ছে তাই জন্য ভয়েস ওভারটাই একমাত্র অপশন। তো দেখো শাড়িটা আমি গায়ে ফেলছি, দেখো খুব সুন্দর, মানে রয়্যাল ব্লু কি পিকক ব্লু জানি না, কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা। এর সাথে ব্লাউজ পিসও আছে। সো মানে আমার অফিসে সবার খুব পছন্দ হয়েছে। ওর ওই ভাইয়ের বিয়ে আছে তো তাই জন্য কিনেছে। তো দেখো আমি একটু গায়ে ফেলছি, ভালো করে পাচ্ছিই না, খালি স্লিপ কেটে পড়ে যাচ্ছে মোবাইলটা। তো এই দেখো এবারে কেমন লাগছে বলো তো, জানিও তো কেমন শাড়িটা। তো দেখতেই পাচ্ছ আমি এখন যোগবাজারে নেমেছি। আজকে তো শ্বশুরবাড়ি যাচ্ছি একটু। শাশুড়ি ফোন করেছিল, আজকে সারদা মায়ের জন্মদিন, তো শাশুড়ি একটু পায়েস, একটু ভোগ, খিচুড়ি ওই সমস্ত করেছে, তো ওগুলো আনতে যাব। তো তার আগে বোনের একটা জিনিস নেওয়ার আছে, একটা বক্স টাইপের, সেটাও দেখবো পাওয়া যায় কিনা। তো সেই জন্য যোগবাজারে নামলাম। তো ওই অ্যাপেলোর সামনে, যোগবাজার অ্যাপেলো মেট্রো স্টেশনের পাশে, ওখানে বক্স পাওয়া যাওয়ার কথা। তো দেখে নিচ্ছি, ওখানে হয়তো পেয়ে যাব। ওখানে পেয়ে তারপরে যাবো শ্বশুরবাড়িতে। তারপরে হয়তো বর কিছুটা অনেকটা আগিয়ে দেবে বলেছে, তো ওটাই ভরসাতে যাচ্ছি। তো চলো যাই হোক, এখন এগোই, দেখি কি পাওয়া যায়। বক্স, তো বক্স পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ সাদা রঙের একটা বক্স নিলাম, আর মায়ের জন্য একটা কাঁচি নিলাম। তো মায়ের রান্নাঘরে কাঁচিটা একদমই ধার নেই, ওটা দিয়ে সেদিন কালকে কী একটা কাটতে গিয়ে সামান্য কিছু একটা জিনিস, সেটাই আমি কাটতে পারছিলাম না। তো মাকে আর বলিনি, মাকে বললেই বলবে মায়ের লাগবে না, মায়ের কিছুই লাগে না বেসিক্যালি। যাই দিতে চাইবো মা বলবে আমার কিছু লাগবে না, আমার সব আছে। তো তাই জন্য আর মাকে অবধি বলিনি। তো এখন চক্রবেড়িয়া পৌঁছালাম, তারপরে বাড়ি যাব। বেশ খানিকটা আজকে বাড়ি পৌঁছাতে লেট হবে, মাকে বলে রেখেছি। তো চলে এসেছি শ্বশুরবাড়ি পাড়ায়, দেখতেই পাচ্ছ। তো হাঁটতে হাঁটতে গেলে না গরম লেগে যায়, আর যেটা পরেছি সেটা শীতের জিনিসটা না বেশ একটু ভেলভেট টাইপের, তো বেশ গরম লাগছে হাঁটছি যেহেতু। কিন্তু অফিস থেকে বেরিয়েছিলাম যখন বেশ কিন্তু ঠান্ডা ছিল। তো যাই হোক চলো যাই, একটু 2-1 মিনিট কথা বলবো শাশুড়ির সাথে, 2-1 মিনিট কথা বলবো, বলে তারপর বেরিয়ে যাবো। শাশুড়ি সব গুছিয়েই রেখেছে বললো, তো অসুবিধা নেই। ব্যাগে এবার ভালো করে ভরতে হবে, অত বেশি এদিক ওদিকে ক্যারি করতে পারবো না। তো ব্যাগে ভালো করে ভরে নেবো সব জিনিসপত্র, তারপরে যাবো। তো দেখো হাজব্যান্ড পুরো কুদঘাট অবধি পৌঁছে দিয়েছে, বেশ ভালো ব্যাপার। হাজব্যান্ড পুরো কুদঘাট অবধি পৌঁছে দিল, তো এখান থেকে আমি রিক্সা ধরে নেবো। তো বাবাও দেখলাম ফোন করেছিল, তো আমি আর গাড়িতে ছিলাম বলে আমি আর কারোর ফোনই ধরিনি। তো এবার বাবাকে ফোন করবো, একটা রিক্সায় উঠছি বলে দেবো। তো আমি এই উঠে গেছি এখন রিক্সাতে, দেখতেই পাচ্ছ রিক্সা করে যাচ্ছি। আরে বাবা, রিক্সা করে যাচ্ছি বলেই বেশ একটু ঝাঁকুনি হচ্ছে। তো যাই হোক, তো আজকে ভালোই হলো, মানে এত কিছু নিয়েছি ব্যাগে, আমার এত কিছু আছে যার জন্য আর কি আমাকে আর কোনো রকম বেগ পেতে হয়নি। তো গাড়িতে স্কুটারেই চলে এলাম। তো এত দূর এই প্রথম বরের সাথে, এত বছরে কোনো দিনও আমি স্কুটারে করে, হ্যাঁ ঠাকুর দেখতে গেছি, ঠাকুর দেখতে তো অনেক দূরে দূরেই গেছি, কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার সময় কী হয়, রাস্তাগুলোতে তো অত জোরে গাড়ি যেতে পারে না, যেহেতু রাস্তায় অনেক লোকজন থাকে, গাড়ি ঘোড়া থাকে। আর তখন ম্যাক্সিমামটাই মোটামুটি ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাই, আবার একটা জায়গায় গাড়ি রেখে তো হেঁটে হেঁটেই দেখি। তো এত দূর অবধি মেন রাস্তা দিয়ে ওই লেক গার্ডেন ফ্লাইওভারের ওপর দিয়ে আসা এই প্রথম আমার। তো যাই হোক, ওর আস্তে আস্তেই চালায়, অসুবিধা নেই। তো যাই হোক চলো, আজ একটু স্যুপ খাবো, আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, স্যুপ খাবো। আর যদি হয়তো 1 পিস ব্রেড খেলাম, তো স্যুপটা আমার খুব পছন্দের, আর সেটাই খাবো। দেখো আর মায়ের আজকে কত দেরি হলো, ভাই দেখতেই পাচ্ছি না। চলো, না দাদা এখনো বেরোয়নি, 3 দিন। হ্যাঁ, দিন বললো রুমা এলে আগে বেরোবে। তুমি তোমার ডাকলাম তো রুমা, হ্যাঁ বাবা ডাকে, দাদান ডাকে। তোমারটা রুমা, মিমিটা রিয়া, গুডলা না হলে তাতা, না হলে শুরু।
তো সারাদিন কি করলি? হাফ সময় মোবাইল দেখলাম, আর না হলে আমি ছাদে ঘুরে বেড়ালাম। আর এখন আর ফোনের কত চার্জ দেখো। সেই চার্জটা তুই আমার মাঝখানে দিয়েছিস তাই না? 100%। কি যে তুই মানে তুই যে কি জিনিস না। না তোমার মাটা। তো হ্যালো গাইস, আমি তো বাড়িতে চলে এসেছি। চলে এসে এখন আমি ছেলের জন্য একটুখানি স্যুপ করে দেবো। স্যুপের সাথে একটু ব্রেড সেঁকে দেবো। আর তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে ভিনিগারের লঙ্কা ভেজাবো। দাঁড়া, লঙ্কাটা নিয়ে আসি। ভিনিগারে লঙ্কা ভেজাবো, যার জন্য আমি লঙ্কাটা নিয়ে এলাম। ছেলের জন্য 5টা ব্রেড আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। তো চলো আমি একটুখানি পাউরুটিটা সেঁকে নিচ্ছি। এটা জ্বালিয়ে নিচ্ছি, এটাতে পাউরুটিটা একটু সেঁকে নিই। তারপরে আর ওদিকে আমি স্যুপের জন্য জলও বসিয়ে দিয়েছি। তো এখানে এবার পাউরুটি 5 পিস আছে, ওকে দিয়ে দিচ্ছি 5 পিস রেডি। তো চলো ব্রেডগুলো সেঁকে দিচ্ছি। এই ব্রেডটা বোধহয় একটু সেঁকা সেঁকা ছিল। তো ঠিক আছে, চলো এবার এগুলোকে ঝটপট সব করি। আর ওদিকে আমার স্যুপের জন্য জল রেডি হচ্ছে। তো জলটা রেডি হয়ে গেলে তারপর গুলে দেবো, একটু গোলমরিচও দেবো। সো দেখো, ছেলের জন্য আমার স্যুপ বানানো হয়ে গেছে। পিওর টমেটো দিয়ে স্যুপ বানিয়ে দিলাম, বেশ টমেটো পিউরি দিয়ে। বেশ স্যুপটা দেখো, দেখতেও বেশ ভালো লাগছে, এবার খেতেও খুব ভালো হয়েছে। আমি একটুখানি টেস্ট করে দেখেছি, দেখি খুবই ভালো হয়েছে। তো এখন বিদ্যাসাগর এই বেঁচে দাও না। তুমি বাঁচো, বাঁচতে পারছি না। বাঁচো, সুন্দর বাঁচতে পারবে না, বাঁচো। তো আমি দিন দিন কি রান্না করছি, কি আলুর দম, ছোট আলুর দম হচ্ছে, ছোট আলু। এই দেখো আলুগুলো ভেজে রাখা আছে, এখানে ছোট আলুর দম হচ্ছে। মশলা কষা হচ্ছে, বেশ কিছুক্ষণ কষতে লাগবে। দেখো তেল ছাড়বে, আমাকে একটু বলবে তো যে বোঝা যাচ্ছে কি করে। ঠিক আছে, আমি দেখবো। এই তুই দেখলি? দাদি আমি দেখে দেবো। এঁকেছি তো সেদিনকার শিব ঠাকুর। শিব ঠাকুর তো আঁকলি, এটা আঁকলি, এবার শিব ঠাকুর আঁকলি তো। ও ও আচ্ছা, হ্যাঁ ও ওইটাই না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এবার দেবে আলুগুলো। গন্ধটাও ভালোই বেরিয়েছে। টমেটো দিলে না? সব আছে টেস্ট করা। ও টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ও ধনেপাতা ধনেপাতা দেবে তো? হ্যাঁ, কাঁচা লঙ্কা, অনেক কাঁচা লঙ্কা দিয়েছি, 10টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ও ঠিক আছে, ঝাল হবে ভালো। হ্যাঁ, এটা ঝাল ঝাল। তো দেখো, দেখতেই পাচ্ছ কি সুন্দর, বেশ গড়গড়ে হয়েছে কিন্তু ব্যাপারটা। আছে কি গড়গড়ে? তুলছে ভিডিও তো, তুলবো কি? সে না নামিয়ে নাও। না না ঠিকই আছে, ওজনটা থাকতে থাকতে তো একটু টানবে। তো চলো এবার আমি এখন বসাবো হচ্ছে চাউমিন সেদ্ধ করতে। তো তো চলো বসাই চাউমিন। সো আমাদের এখন স্যুপ এসে গেছে। স্যুপের বাটিগুলো দেখতে পাচ্ছ এরকম বড় বড়, এতগুলো জামবাটিতে এখন স্যুপ খাবো মোটামুটি। পাথর বাটি, জামবাটি টাইপের এগুলো বাটিগুলো খুবই ভালো দেখতে, দেখতে কি ভালো লাগে, খুব সুন্দর বাটিগুলো। মা এখন ধুচ্ছে। ওই মায়ের হাতের বাড়িটা বেশ প্রপার কিন্তু এটা একটু বেশি বড়। তো ঠিক আছে, জামবাটিতে খেয়ে নেবো, কারণ এটার সাইজগুলোও বড়, মানে এখানে যেটা স্যুপের সাইজগুলো। তুই কি একটু স্যুপ খেতে চাস আরেকবার? একটু খাবি একটু? ঠিক আছে, ছোট বলে দাও। ওকে একটু ছোট্ট বলে দিতে হবে। হ্যাঁ অনেক আছে স্যুপ। জমাদানের নাম্বারটা সুইচ অফ বলছে, যে নাম্বারটা আমার কাছে আছে। তো একটা এবি পজিটিভ ব্লাড আর্জেন্ট আছে, এখন পাওয়া যায়। তো এখন আমি চাউমিনটা সেদ্ধ করব। দেখো জল নিয়ে নিচ্ছি, জলটা নিয়ে নিচ্ছি। চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে আমি পেঁয়াজটা কাটবো। চাউমিনটা বসিয়ে দিলাম সেদ্ধ করতে, বলতে আমি ইয়েটা আগে বসালাম জলটা, তারপরে পেঁয়াজটা কাটবো। পেঁয়াজ কাটবো, এর মধ্যে একটু আলু ভাজার আলু দেবো। চলো দিচ্ছি চাউমিন দিয়ে এর সঙ্গে একটু সাদা তেল দিতে হবে। চাউমিনটা দিয়ে দিচ্ছি।
দেখি আমাদের অফিস কলিগ একজন দাদা আছে, ও যদি একটুখানি খায় তো তাহলে 3 জনের জন্যই চাউমিনটা বানাচ্ছি। তো চলো পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটা কাটবো। ওখানে গ্যাসটা বন্ধই করে দিলাম, কারণ গ্যাস জ্বলতে থাকবে আর আমি পেঁয়াজ কাটতে থাকবো, ঠিক হবে না ব্যাপারটা। বন্ধ করে দিলাম। চাউমিনটা তো সেদ্ধ করা হয়ে গেছে, তো একটা কেটে নিচ্ছি। এই পেঁয়াজ কাটা হলো। এবার একটুখানি ফুলকপিও দেবো ভেবেছি, ওই ফুলকপিই দেবো, আর কিছু দেবো না। গাজর ফাজর বেশি কিছু দেবো না, কারণ ডিম দেবো তো। অত কিছু দিলে আবার বেশি হয়ে যাবে, অতিরিক্ত টাইপের, মানে গিজগিজ করবে শুধু সবজিতে। অত সবজি ঠিক চলে না। এই ছুরিটার ধারটা খুব ভালো, দেখ এই যে যেটা সরু মতোটা, সরুটার, ওই বড়টা, বড় কালোটার তো এবার ভালো নেই, ভালো লাগে না আমার আর কাটতে। তো চলো এখন গ্যাসটা তো বসিয়ে দিয়েছি, মানে কড়াইটা। এখানে এবার আমি একটু ভিনিগারি সস, মানে লঙ্কা কুচিটা একটু ভিজিয়ে নিচ্ছি। অলরেডি ভেজানো আছে তো, আর দুটো লঙ্কা এখানে কেটে দিয়ে দিলাম। এটাই দেবো ভিনিগারে, মানে চাউমিনে আর লঙ্কা দেবো না, ঠিক আছে। ভিনিগারে ভেজানো লঙ্কার একটা আলাদাই স্বাদ হয়, খুবই ভালো লাগে আমাদের। এই দেখো, দেখতেই পাচ্ছ। তো এবার আমি এখানে দিয়ে দেব। আগে এখানে ফুলকপিগুলো এগুলো নিয়ে নিই। ফুলকপি, পেঁয়াজ, এই দেখো, এই যে ফুলকপি পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। তো এবার এখানে দিয়ে দেব। মা, সাদা তেল কোথায় আছে গো? সাদা তেল। চলো সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু চাউমিনটা বেশি পরিমাণে আছে তো একটুখানি তেলটার পরিমাণও একটু বেশি লাগবে। চার বাটি, জানি না এখানে নেই মা। দু তিন কোয়া রসুন নিলাম। এবার এটা হোক ততক্ষণে। তো এখানে এই আমি দিয়ে দিলাম রসুনটা আগে দিয়ে দিলাম। রসুন ভাজা খেতে খুব ভালো লাগে আমার, মানে রসুনটা একটুখানি খেতে বেশ ভালোই লাগে খেতে, আর শীতকালে চাউমিনে তো ভালোই লাগে। তো এই হয়ে গেল রসুন। এই এবারে এখানে একটু দিয়ে দেবো। এবারে এইগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা টমেটো ছিল, টমেটো কয়েকটা দিয়ে দিলাম, কারণ টমেটো সস আর দেবো না। এই কয়েকটা কুচি ছিল রাখা, তো এগুলো দিয়ে দিলাম। তো চলো এবার ভালো করে এগুলো ভাজি, ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আলু ভাজাটা। তো দেখো এখন ডিমও দিয়ে দিয়েছি। মোটামুটি ডিমটা এখন তো মানে ইয়ে করে নিচ্ছি, তারপরে চাউমিনটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিয়েছি, এবার একটুখানি বাড়িয়ে রাখলাম। আর এখানে দেবো হচ্ছে এই আলু ভাজাটা। আলু ভাজা দিয়ে চাউমিনের একটা আলাদা মজা আছে। চলো এখানে একটুখানি দিয়ে দেবো ভিনিগারটাও দিয়ে দিলাম। এইবার এখানে চাউমিনটা দেবো। তো এখানে এবার চাউমিনটা দিয়ে দিলাম। তো এই চাউমিনটা এখানে দিয়ে দিচ্ছি। তো এবার আমাকে চাউমিনটা ভালো করে নাড়াতে হবে। এই হচ্ছে চাউমিন নাড়ানোই। একটু
দেবো, অল্পই দেবো সয়া সসটা। এই সয়া সস একটু দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়তে হবে, এবার একটু বাড়িয়েও দিতে হবে, প্লাস এবার নাড়তে হবে। তারপর আমি একটু ইয়েটা দেবো, গোলমরিচটা, তারপর ময়দা। এটা মানে আর একটু কমই করলে ভালো হতো। ঠিক আছে, বেশি লাগতে হয়ে গেছে না? একটুখানি ছড়িয়ে ছড়িয়ে রাখবো, ঝরঝরে হয়ে যাবে। হ্যাঁ, গোলমরিচ। এটাকে বন্ধ করে দেবো, আর এটা জ্বালাবো না, এটা দিয়ে দেবো। আছে কি? হ্যাঁ, অনেকটাই আছে। গোলমরিচ লাগবে। গোলমরিচ লাগতে হবে। তুমি চলে আসো, তুমি চলে আসো। ফুদে টুটে ফুদে জোরে জোরে দে, আরো জোরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুইটি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা খেয়ে হেভি ভালো ভাই, হেভি ভালো, মুখে দেখ। এবার তুমি একটু নাও, তুমি নিজে নাও, তুমি নিজে নাও, একটু আঙুল দিয়ে, তুমি নাও, একটু আঙুল দিয়ে নে খাও। নে আঙ্গুলটা নে। মামাকে খাও। আচ্ছা আমি মামা একটু নিয়ে নাও, একটু নিয়ে নাও, মামা বলছে একটু নাও। দে দে দে, এই